আসসালামু আলাইকুম গাইস, আমি তাসরিয়া চলে এলাম আপনাদের মাঝে আমার একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইটেড লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন কি করছি? এখন হচ্ছে দুষ্টু ভাস্তির সাথে ফোনে আলাপচারিতা করছি। তো যেটা হয়েছে, আমার ভাস্তি আমাকে ইনভাইট করছে আগের দিন রাতে ঘুমোতে যাব, ঠিক তার কিছুক্ষণ আগেই সে আমাকে কল দিয়ে ইনভাইট করছে। কিসের জন্য ইনভাইট করছে এবং কেনই বা ডাকছে, চলুন আমরা আজকে সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেন এখন হচ্ছে দুপুরবেলা, সকালবেলা উঠে ব্রেকফাস্ট সেরেই বাসার জন্য তৈরি হতে হতে যতক্ষণ সময় লেগেছে, দেন বাসায় চলে এসে পড়েছি এবং আম্মু আমার উপর অনেকটা নারাজ, আমি অনেক লেট করে ফেলেছি আসতে আসতে। তো যা হয় আর কি, বাসায় আজকে কোনো আয়োজন ছিল না, শুধু ব্রেকফাস্ট করেই রওনা দিয়েছি। তারপরে অনেক লেট হয়ে গিয়েছে, রাস্তায় অনেক যানজট ছিল। তো ওইটাই বলছিলাম আম্মুর সাথে এসে, আসলে আম্মু অনেকটা নারাজ হয়ে গিয়েছে কেন অনেক ভোরবেলা আমি রওনা দেই নাই। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তৈরি হয়ে আসতে আসতে আসলেই অনেক লেট হয়ে গিয়েছে। তো এখন দুপুরবেলা ওই রুমে আম্মু খাবার পরিবেশন করে দিচ্ছে, বাচ্চারা খাচ্ছে। এর মাঝে আমি একটু বেলকনির দিকে চলে এসে পড়েছি। আমার মুক্ত বাতাস, মুক্ত হাওয়া খুব ভালো লাগে। তো ওইখানে এসে আমি জাস্ট একটু টাইম স্পেন্ড করছি। দেন আম্মু চলে এসে পড়েছে আমাকে কোম্পানি দেওয়ার জন্য। আম্মু আমার সাথে কথা বলার জন্য চলে এসে পড়েছে। উনি খুব ব্যস্ত ছিল, এসে ওনাকে খুব ব্যস্ত দেখলাম। তো উনি ব্যস্ত মূলত আমাদের জন্যই, যেটা করেছে খাবার পরিবেশন, খাবার রান্না বাড়া, এই সমস্ত আনুষঙ্গিক কাজ নিয়ে উনি বিজি ছিলেন। তো এখন আমরা মা মেয়েরা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি। এখন বাচ্চারা হচ্ছে বাচ্চাদের মতো এনজয় করছে। তারা একত্রে হলে তাদের তো খুশির কোনো বাদ থাকে না সীমানা ছাড়া। তো এখন এই সময়ের মাঝে যেটা করেছি সেটা হচ্ছে যে আমিও খাবার সেরে নিয়েছি, বাচ্চাদের খাবার দাবার হয়ে গিয়েছে। এখন একটু বসে রেস্ট করে নিচ্ছি, একটু ফোনটাকে নিয়ে একটু স্ক্রল করে নিলাম। আর এখানে আসার যে মূল উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে আজকে আমার ভাই চলে যাবে। বেশ কিছুদিন ধরেই আমরা সবাই অনেক গেট টুগেদার করেছি, একসাথে টাইম স্পেন্ড করেছি, এবং হচ্ছে যে আজকে সেই দিনটা চলে এসে পড়েছে, যে দিনটা কিনা আমার ভাই আজকে চলে যাবে। আজকে আমাদের সবারই অত্যন্ত মন খারাপ। অনেক বছর পর আমার ভাইয়ের সাথে আমাদের দেখা হয়, মূলত ভিডিও কল এবং ফোনে কথা বলাই হয়, কিন্তু ওইটা তো আসলে আব্বু আম্মুর বা আমাদের বা আমার ভাস্তির, তো সেই রকম ভাবে আসলে বুঝতেই পারেন যে একটা মানুষ দেশের বাইরে চলে গেলে তার জন্য আসলে মনটা কিরকম করে, তার ল্যাকিংসটা আসলে আমাদের সবাইকে অনেক বেশি তাড়া করে বেড়ায়। তো আমরা আজকে ওই বিষয় নিয়ে সবাই আসলে আলোচনা করছিলাম। তো যাবার আগে তো খুব এক্সাইটেড ছিলাম আমরা সবাই, ও চলে যাবে চলে যাবে, কিন্তু সেই দিনটা যখন চলে এসে পড়লো আসলে সেই দিনটা খুব আমাদের জন্য কষ্টদায়ক। তো যাই হোক, আমরা মনে কষ্ট নিতে চাই না, হাসি খুশি তাকে বিদায় দিতে চাই। মূলত আমাদের সবারই আজকে এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। তো আমার ভাই যেটা বললো যে না থাক, কষ্ট করে আর কাউকে যেতে হবে না, সে একাই বিদায় জানিয়ে নিল, আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে নিল, আমাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। এখন আমার ভাই রওনা দিচ্ছে, আশা করি ভালোই ভালোই সেই এয়ারপোর্টে পৌঁছে যাবে। তার জন্য অনেক শুভকামনা এবং অনেক প্রত্যাশা এবং অনেক দোয়া। আর যেটা করলাম হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছি ও চলে যাবার পর কিছুক্ষণ মন খারাপ করে বসেছিলাম। তারপর এয়ারপোর্ট থেকে যখন কল আসলো যে ও প্লেনে উঠে গিয়েছে, ওর প্লেন টেক অফ করে ফেলেছে, তখন আমরা একটু স্বস্তিতে আসলে বসলাম। তারপর এখন আমাদের স্বস্তির শেষ হয় নাই, আমাদের চিন্তা রয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত না ও ল্যান্ড করবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যেন সুস্থ সবল ভাবে ওর স্থানে পৌঁছে যায়। আর এই দুষ্টু ভাস্তি দেখুন কি করছে বিড়ালটাকে নিয়ে। তো এই খুনসুটির মধ্য দিয়ে আমার ব্লগটা আমি আজকে এখানে শেষ করতে চাই। ততক্ষণ পর্যন্ত আমার লাভলি ভিউয়ার্সরা, আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। যদি এটা করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও যখনই আমি ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এই প্রত্যাশা, এই কামনায় আমি তাসরিয়া আজকে এখানে বিদায় নিচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।